ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করব। আজকে আমি নিজের জন্য একটা ট্রিট দিলাম। এই যে দেখো, টেস্টি ট্রিট থেকে। এটা অ্যাকচুয়ালি আমি না, আমার মা আমাকে ট্রিটটা দিয়েছে বলতে পারো। আমার মা কিনেছে আমার জন্য। তো আমি খুব পছন্দ করি টেস্টি ট্রিটের হচ্ছে পিৎজা বা ওদের যে মিষ্টির আইটেমগুলো, ডেজার্টের মানে ওদের কেক, কুকি সবই ভালো লাগে আসলে। তো আমরা ওখানে গিয়েছিলাম চুলা দেখার জন্য আর কি, গ্যাস চুলা। তো এখানেই মহাখালীতে, এখানেই তার পাশে ছিল টেস্টি ট্রিট। তো আমার মা তো জানে আমার খুব ভালো লাগে, তো আমার মা আমাকে আজকে ট্রিটটা দিয়েছে। এই যে দেখো, পিৎজা এবং লাড্ডু। এই যে টেস্টি ট্রিটের পিৎজা, আমার খুব ভালো লাগে এই পিৎজাটা। তোমরা হয়তো বলবে যে তোমাদের নামি দামি পিৎজা ভালো লাগে, কিন্তু আমার কেন জানি এদের পিৎজাটা ভালো লাগে। আমি অত পিৎজা লাভার নই, তো এদের যে মিনি পিৎজাটা আমার ওটাই ভালো লাগে। আর এই যে লাড্ডু, 2টা লাড্ডু নিয়ে এসেছি আমার আর মার জন্য আসলে। আর আমার বাবার যেহেতু ডায়াবেটিস, আমি দিব না, তো আমার ছেলেকে আমি একটু দিব, ওকেও মিষ্টি খাওয়াতে বারণ করেছে ডাক্তার, এই কারণে। এই যে দেখো, ওদের লাড্ডুটাও অনেক মজার ছিল। লাড্ডুটা আমি ফার্স্ট টাইম খেলাম। আমি ওদের কেক খেয়েছি আর পিৎজা খেয়েছি, ওদের বাটার বোল, এগুলো ভালোই ছিল। ওদের আইটেমগুলো ভালোই লাগে আমাদের কাছে। কারণ আমি আসার আগেই বগুড়াতেও দেখলাম যে টেস্টি ট্রিটের একটা শোরুম হয়েছে, মানে রুম, ওদের একটা আর কি রেস্টুরেন্ট টাইপের হয়েছে। তো ওখানেই গিয়েছিলাম। এই যে ওদের পিৎজাটা, সাথে একটা সসও দিয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। আমি ভয়েস ওভার দিচ্ছি এবং আজকে তো ঢাকায় মানে সেই গুমোট ওয়েদার বলতে পারো, কিন্তু সকাল থেকে মেঘ করে আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি, কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে না, ঘরের ভেতর এখনও গরম। তারপর হচ্ছে একটা তরকারি রান্না করেছিলাম, রুই মাছ দিয়ে ঝিঙের ঝোল, পাতলা একটা ঝোল গরমের মধ্যে। তারপর আরেকটা রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল, ডিমের কারি বলতে পারো, ভুনা বলবো না, আমি একটু ঝোল রেখে আমি রান্না করেছি, কারণ আমি ভুনা করিনি। আর হঠাৎ করে আমার মা বাবা আমাকে রেখে চলে গেছে বগুড়ায়, একটু কাজ আছে, মানে আমার দিদিমা এসেছে ইন্ডিয়া থেকে, তো সেই কারণে তার সাথে দেখা করতে গিয়েছে। তার আবার চলে যাওয়ার সময় হয়েছে, ইন্ডিয়ায় ব্যাক করার সময় হয়েছে, এই জন্য আমি তো তার সাথে দেখা করতে পারলাম না। আমার এই জন্য খুবই মন খারাপ। তো হোক, পরে দেখা যাক। আমি আমার এখানে এসেছি কারণ তাদের আমার বাসা পাল্টাতে হবে 1 তারিখে, তো সবাই একসাথে আসলেই যাওয়া সম্ভব না। আবার আমার বাচ্চাটার ক্লাস থাকবে, এই কারণে হবে না। আর যাইতে আসতেই 2 দিন চলে যাবে, সো যে লাভ নেই, হয়তো 3 দিন থাকা হবে, এই কারণে আমি আর যাই নাই। এই যে দেখো, এই ঝোলটা করবো। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিয়েছি, তারপরে এই যে জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখো, পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর আজকে প্রচুর গরম, তোমরা হয়তো কিছু সাউন্ড শুনতে পাচ্ছ, মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না আজকে, খুবই গরম আজকে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আমি ফ্যান অফ করেছিলাম, কিন্তু আসলেই হচ্ছে না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। তার ভেতরে আমি দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই দুটাই আমি হাফ চামচ করে করে দিয়েছি। তারপর দিয়েছি হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো ইউজ করেছি, কারণ মোটামুটি ঝাল খেতে ভালোই লাগে। অনেকে যারা হয়তো কম ঝাল খায়, তোমরা একটু কম ঝাল ইউজ করতে পারো। যারা বেশি খায় তারা 1 চামচের জায়গায় 1.5 চামচ ইউজ করতে পারো।
আজকে ভয়েস ওভারটা একটু সাউন্ড তোমরা পাবে, প্রতিদিন সাউন্ড পাওয়া আজকে একটু বেশিই পাবে ফ্যানের জন্য। তো আমি এই যে মশলাগুলো আমার কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। বেশি জল দেইনি, একটু ফুটতে হবে। এই যে ফুটা হয়ে গেলে, ফুটছে, ফোটার পর আমি একটু কমে এসেছে ঝোল, তার ভিতর আমি অ্যাড করে দিব ডিমগুলো। আমার একার জন্য যথেষ্ট, কারণ আমার মা বাবা নেই, আমি আর আমার বাচ্চাটা, ওর জন্য তো আলাদা রান্না করেছি আমি, এই কারণে। এই দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আর একটু শুকিয়ে গেলে আমি ঝোলটা নামাবো। এই যে দেখো আমার ডিমের কারি কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমি আর শ্যুট করতে পারিনি, যেহেতু আমি একা এখন। তো বাচ্চাকে মাঝখানে খাইয়েছি এবং আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে এসেছি, এই কারণে আর শ্যুট করতে পারিনি। তারপর আমি খাওয়ার সময় একটু শ্যুট করেছি। তো আজকের মতো এই পর্যন্ত। আসলে বাচ্চা নিয়ে ব্লগ আসলে ওইভাবে করা যায় না, তো আমি যেটুকু করতে পেরেছি সেটুকু আমি তোমাদের সেটা শ্যুট করেছি। এবং এটা কিন্তু আমার গত দিনের করা মানে ব্লগ। আজকে তো রবিবার এবং গতদিন শনিবার, সেই দিন আমি করেছি, আর আজকে আমি ভয়েস ওভার দিয়েছি।